রুটি খাবো না, ভাত বানাই। কারণ এই যে ডিমের কোরমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, যে রাখা চিকেনটা দিয়ে দেবো, এটা দমে বসিয়ে দিলাম। বসে গেছি সব খাওয়ার দাওয়ার নিয়ে। তুমি তোমার প্লেট নিয়ে শুরু করে দাও। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ বছরের শেষ দিন, কিন্তু দেশে এখন নতুন বছর শুরু হয়ে গেছে। আমার এখানে 31 তারিখের এখন সকাল 10টা মতো বাজে। তাই প্রত্যেক দিনের মতো 2024 সালের এই শেষ দিনটা এই ব্যালকনিতেই আমি এসে শুরু করি ব্লগটা। তো তাই আসা। আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে, ওয়েদারও ভীষণ ভালো আজকে। তো দেশে যেহেতু এখন 2025 সাল হয়েই গেছে, তাই অগ্রিম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে কাটান আগামী দিনগুলো, নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। যারা আমার ভিডিও দেখেন, এই 2024 সালটা আপনাদের কেমন কাটলো দু এক কথায় আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। ভালো করে আনন্দ করুন আজকের দিনটা। দেশে তো আমাদের 1 জানুয়ারি বা এই জানুয়ারি মাস বা ডিসেম্বরের লাস্ট উইক আমরা কত পিকনিক করি, কিন্তু এইখানে তো এরকম ওই কনসেপ্টটা নেইও, বা এত বন্ধু বান্ধবও নেই যে পিকনিক করব। তাই আমার আর বাবাইয়ের ইচ্ছে আছে আজকে সন্ধেবেলা নিজেদের মতন করে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা। তাই দুপুরে সেইভাবে কিছু রান্না করব না, একটু ইচ্ছে আছে রুটি আর ওই মাশরুমের কিছু একটা বানানোর। আর রাত্রে যেগুলো বানাবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। আর সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটান। চলুন তাহলে আমি বাকি কাজগুলো করে নিই। তো সকাল থেকে এখন প্রায় দুপুর, রান্না বান্না কমপ্লিট। আপনাদেরকে তো বলেছিলাম যে রুটি বানাবো, তারপর আবার একটু চেঞ্জ হলো যে না, রুটি খাবো না, ভাত বানাই। কারণ মাছ ছিল, ভাবলাম যে আজকে বছরের শেষ দিন রুটি আর খাবো না, বরং বাঙালি মানে তো জানেন মাছ না হলে খুব একটা জমে না দুপুরবেলা, তো তাতে বরং আজ মাছ হোক। ওই জন্য রান্না বান্না কমপ্লিট। আর রাতে যেহেতু অন্যান্য জিনিস হবে, আর চিকেনটাও বের করে রেখেছি, তো নরম হয়ে যাক, তারপর ওটাকে ম্যারিনেট করে নেব বিরিয়ানির জন্য। আর চলুন তাহলে কি কি রান্না করেছি দেখাই। আর বাবাইও এসে গেছে, ওকেও খেতে দিয়ে দেব, তারপর তো রাতের জন্য আয়োজনও শুরু করে দিতে হবে। তো চলুন দেখাই কি কি রান্না করেছি। এই যে বুঝতেই পারবেন, একদম গরম ভাত, আর এই যে বেগুন দিয়ে মাছ দিয়ে বানিয়েছি, আলু দিয়ে। আর এখানে একটু অ্যাভোকাডো আর শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য, লেবুটা কাটবো মনে নেই। আর এটা হলো আলু, তারপরে ওই বটম মাশরুম, মটরশুঁটি, সমস্ত কিছুতে একটা সবজি। তো চলুন, বাবাই এসে গেছে, ওকে খাবারটা দিয়ে দিই। এবারে এই মাংসটা মাখিয়ে নিব, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এতে দেব সামান্য হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ মতো লবণ, ওই 500 গ্রাম মতো চিকেন রয়েছে। কালারিংয়ের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল। এরপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দেবো একটু গোলাপ জল আর একটু কেওড়া জল, বিরিয়ানি মশলা। সবার শেষে দিয়ে দেবো দই। করে মাখিয়ে ফ্রিজে রেখে দেব। এখন যেহেতু ওই দুপুর 2টো মতো বাজে, 6টার দিকে রান্না করলে এটা তখন 3-4 ঘন্টায় ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। আসলে মনে ছিল না, রাত্রে বের করে রেখে দিলে সকাল থেকেই ম্যারিনেট করে রেখে দিতে পারতাম। আর যত বেশিক্ষণ ম্যারিনেট হবে ততই ভালো স্বাদ হয়, কিন্তু কিছু করার নেই, মনে না থাকায় 3-4 ঘন্টাও এনাফ। তো ঢাকিয়ে রেখে দিই, যখন রান্না শুরু করব তখন আপনাদের আবার দেখাচ্ছি। আর যেহেতু আয়োজন প্রায় কমপ্লিট, এবারে এদিকে বিরিয়ানির জন্য জলটা বসিয়ে দিলাম। ঘড়িতে প্রায় রাত্রি 8টা। আর এপাশে এই বিরিয়ানির চিকেনটা আগে ফ্রাই করে নিব। আর চলুন দেখাই কি কি করি। কড়াটাও বসিয়ে দিলাম, এটাও অন করে দিয়েছি, এটা মানে গরম হতে থাক। বিরিয়ানির গোটা মশলা রেডি করে নিয়েছি। এখানে বেরেস্তার পেঁয়াজ, চিকেনের গ্রেভির পেঁয়াজ, আর এটা তো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, দেখেইছিলেন দুপুরবেলা। আর এই যে ডিমের কোরমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে বেরেস্তাটা আগে ভেজে নিব।
কড়াইয়ে তেলটা দিয়ে দিই। আর এই তেলেই চিকেনটা ভেজে নিব। তো এদিকে দেখুন জল প্রায় ভালো করে গরম হয়ে গেছে। এরপর এই গোটা গরম মশলা সমস্ত কিছু জলের মধ্যে দিয়ে দিলাম। এটা একবার ভালো করে ফুটে যাক, তারপর চাল দেব। আর এখানে তেলটাও প্রায় গরম। এবারে বেরেস্তাটা তৈরি করে নেব এই ডিমের কোরমা আর বিরিয়ানির জন্য। দিয়ে দিই। জলও এবারে টকবগিয়ে ফুটছে। এবারে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে চালটা দিয়ে দেব। এবারে এটাতে ভিনেগার দেব, চালটা যাতে আরো সুন্দর সাদা হয়। আর একটু সাদা তেল দিয়ে দেব। আর এদিকে পেঁয়াজটাও হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে। এটা আর একটু হতে থাক। এর মধ্যে সাদা তেল আর ভিনেগারটা দিয়ে দিই। ভিনেগার দিয়ে দিলাম। আর অতিরিক্ত ভাজলে পুড়ে যাবে। এবার এটা প্লেটে তুলে নিই। একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি এক্সট্রা, যাতে অয়েলটা বেরিয়ে যায়। ফুটে গেছে 10 মিনিট। এবারে এটা আমি মিডিয়াম টু লোতে আর 10 মিনিট ফুটিয়ে নিব। এই কোরমার ডিমটা ভেজে নেব, কারণ এখন প্রথমে চিকেনটা দিয়ে দিলে যদি অসুবিধে হয় সেই জন্য। তো শুধু লবণই দিয়েছি। চিকেনগুলোকে ফ্রাই করে নেব। ভাজা হতে থাকো, একদিন লাল হলে আবার উল্টে দিন। তোমার গ্রেভিটার জন্য এখানে কয়েকটানা কাজু, কয়েকটানা কিশমিশ, কাঁচা লঙ্কা, তো এটা করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নেব। চালটা প্রায় 80% সেভ হয়ে গেছে। এরপর এটা ছেঁকে নেব। চিকেনটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তাড়াহুড়োর জন্য আমি মাইক্রোওভেনেই আলু সেদ্ধ করে নিয়েছি। এটা এবারে ভেজে নিব। এই দেখুন আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আলুটাও এবারে তুলে রেখে দেব। এবারে চিকেনটা বানিয়ে নিব। চিকেনটাই শুধু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই কোচানো পেঁয়াজ। এবারে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা খুবই ঝাল, এই জন্য অল্প করেই দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ফ্রিজে বাটা থাকে বলে এটা খুবই সুবিধে, যখন খুশি ইউজ করা যায়। এবারে গ্যাসটা আর একটু বাড়িয়ে দিব, কারণ ঘড়িতে প্রায়
রাত্রি 8:43 বেজে গেছে, আর দেরি করলে চলবে না। এবার একটু হলুদের পাউডার দিয়ে দেবো। আর এটাতে ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি না, কারণ ধনে আর জিরে গুঁড়ো আমি ম্যারিনেটের সময় মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য আলাদা করে আর লাগবে না। আর এদিকে লঙ্কা আর হলুদ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, 8 ঘন্টাতেই তৈরি হয়ে যাবে। এটা একটু কষিয়ে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ডিমের কোরমাটা বসিয়ে দেবো। জল দিয়ে ঢাকিয়ে রেখে দেবো। আরেকটা কড়াই বসিয়ে দিলাম, কড়াটা গরম হতে থাক, ততক্ষণে আমি গোটা মশলাগুলো একবার বের করে নিই। এটা একটা প্লেটে বের করে নিব। লবঙ্গ, ছোট এলাচ গরম হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেবো। ডিমটা ভেজে নিয়েছি শুধুমাত্র লবণ দিয়ে, আর এখানে কাজু, কিশমিশ আর লঙ্কার পেস্ট, আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, আর এখানে একটু দুধ। পেঁয়াজ বাটা দিয়ে বানালেই বেশি খেতে ভালো হয়, তো সেজন্য পেঁয়াজ বাটা। কড়াই তেলটা দিয়ে দিই, গরম মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলাটা একটু বেশিক্ষণ ধরেই তেলে ভাজবো, যাতে পুরো তেলটা একটু সুগন্ধি হয়ে যায়। বাটাটা দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। ভাজা আলুগুলো দিয়ে দেবো, যাতে একটু মশলাটা ঢুকে যায়। কোরমার গ্রেভিটাতে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, আগে সুন্দর গন্ধের জন্য। আর এইখানে দুধটা গরম করতে দিয়েছিলাম, এই দুধটা কোরমাতেও লাগবে আর বিরিয়ানিতেও লাগবে। কোরমার জন্য এই বাটিটা নিয়ে নিই, বিরিয়ানির জন্য এটা যথেষ্ট, তাই না? তা সুন্দর করে তেলও ছেড়ে দিয়েছে, এবারে দুধটা দিয়ে দিই। খুব সুন্দর একটা থিক গ্রেভি হয়েছে, এবারে একটুখানি জল অ্যাড করবো, ওখানে কষিয়ে নেবো। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে, এটা এবারে বিরিয়ানির লেয়ারিং শুরু করে দেবো। ডিমের কোরমাটা প্রায় হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর একটুখানি লাগবে, কারণ গ্রেভিটা বসে যাবে। একটুখানি চিনি লাগবে স্বাদ মতো। এবারে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, আর এবার এটা বন্ধ করে দেবো। নিচটাতে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, বাড়িরই বানানো। আর
এবারে রাইসটা। তো দমে দেবো, সেজন্য জলটা বসিয়ে দিলাম আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো। একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে। এটার মধ্যে এবারে কেওড়া জল আর গোলাপ জল আমি দিয়ে দিয়েছি। আর এই যে দুধটা দেখছেন, এটার উপরে যে কালারটা, এটা ফুড কালার নয়, চিকেনের উপরে যে তেলটা ভেসেছিল সেটাই দিয়েছি। তো এটাই এবারে বিরিয়ানির উপরে দিয়ে দেবো, যাতে সুন্দর একটা কালার আছে। এবারে এই বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল আসে। এটা ভালো করে এবারে ঢাকিয়ে দেবো। এবারে এটা দমে বসিয়ে দিলাম, 20 মিনিট মতো দমে হোক। প্রথমে একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর এটা এবারে বাটিয়ে তুলে নিচ্ছে। এই প্রথমবার আমি বানালাম, জানি না খেতে কতটা কি হবে। গ্রেভিটা রেখেছি যে এটা আস্তে আস্তে বসে যাবে, দুধ দেওয়া আছে যেহেতু। এটা এবারে ঢেলে নেব, ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দেবো যাতে দেখতে আরো সুন্দর হয়। তো এই যে তৈরি, দেখতে তো খুব সুন্দর হয়েছে। এটা থাক। আর বিরিয়ানিটা এবারে আমি একটু লো ফ্লেমে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। তো এটা হয়ে যাক, একদম আপনাদের সাথে ডিনারের টেবিলে দেখা হচ্ছে। তো সকাল থেকে এখন প্রায় রাত্রি 10টা বাজতে যায়, রান্না বান্না সবে কমপ্লিট হলো, বিরিয়ানিটাও তৈরি, দিয়ে বাবাইয়ের স্যালাড কাটাও তাই শেষের দিকে। তো চলুন বিরিয়ানিটা কেমন হয়েছে একটু টেস্ট করা যাক। আর এই ডিমের কোরমাটাও আজকে প্রথমবার বানিয়েছি, জানি না কেমন খেতে হবে। আর আমাদের এখনো তো 31 তারিখের রাতই চলছে। দেশে যেহেতু নতুন বছরের শুরু হয়ে গেছে, তাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার ভিডিওটা যখন যাবে তখন তো হয়তো 1 তারিখ পেরিয়েও যাবে। সবাই খুব আনন্দে কাটান আজকের দিনটা। আমি আর বাবাই তো আজকে একটু বিরিয়ানি আর এই সব খাবার দিয়েই বছরের এই শেষ দিনটাকে উদযাপন করলাম। আপনারাও কেমন কিভাবে উদযাপন করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন গিয়ে দেখা যাক খাবারগুলোর টেস্ট কেমন হয়েছে। তো একদম নিচে বসে গেছি সব খাওয়ার দাওয়ার নিয়ে, যেহেতু নিজেরা একটু ছোটখাটো পিকনিকের ফিল দিতে চাইছি ব্যাপারটাকে, সেজন্যই নিচে বসা। তো কারণ ওই চেয়ার টেবিলে বসে ইচ্ছে করে না, পিকনিকের মজাটাই আসে না। তো এই জন্য চলুন এখানে প্লেট, খাওয়ার দাওয়া। বাইরে তো মারাত্মক ঠান্ডা, এখন মনে হয় 4-5 ডিগ্রি হবে বলো। তো সেজন্য আর সে সাহস দেখাতে পারলাম না যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, তাই জন্য নিচেই একদম বসে গেছি সুন্দর করে, একটু কাগজ পেতে দিয়েছি। আর এবারে চলুন দেখি বিরিয়ানিটা কেমন হলো। ভালোই একটা গন্ধ বেরিয়েছে। আর এই যে ডিমের কোরমা আর চিকেনের একটু গ্রেভি থেকে এই চিকেনটা তুলে রেখেছিলাম যদি খাই সেজন্য। আর বাবা এটা এত সুন্দর মাখিয়েছে কাসন্দি আর সুইট চিলি সস দিয়ে, টমেটো সস। তো একটা শসা টেস্ট করেছিলাম, অসম্ভব ভালো খেতে বানিয়েছে। তো এবারে বাবাইয়ের খাবারটা আমি প্রথমে বেড়ে নিই, দেখি কেমন হয়েছে। প্রথমেই লেগ পিস বেরিয়ে গেছে। খুবই হালকা বানিয়েছি। বাবাইয়ের খাবার বেড়ে দিয়েছি, আমার প্লেট এখনো ফাঁকা, এটাও আমিও ভরে নেব আমার প্লেটটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক।
আশা করি আপনাদের আজকের দিনটি খুব ভালো কেটেছে, সবাই খুব ভালো করে আনন্দ করুন। যদি আমার ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট। দেখো আজ প্রথমবার হলো ডিমের কোরমা বানিয়েছি, কেমন লাগে? আগে কখনো খেয়েছো? না, মনে হয় না, হয়তো খেতেও পারি। আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। বাহ, প্লেটটা তো দারুণ সাজিয়েছো, কালারফুল। কেমন? সুইট একটা ব্যাপার আছে কোরমাতে, আর বিরিয়ানিটা ভালোই বিরিয়ানির গন্ধ পাচ্ছি, মানে যে মশলাটা রয়েছে রিচ ফ্লেভার। ঠিক আছে, খাও। আলুটা ভেঙে দেখি কেমন ব্যাপারটা হয়েছে। ভেরি গুড, ঠিক আছে। থ্যাংক ইউ। নাও তুমি তোমার প্লেট নিয়ে শুরু করে দাও। ঠিক আছে। চলো টাটা। হুম।